ব্রাহ্মণ পুরোহিত দ্বারা যাগযজ্ঞের অনুষ্ঠান করতেন। রাজা একদিন শেষ রাত্রে স্বপ্নে দেখলেন তার পিতৃদেব নরক থেকে উদ্ধারের জন্য জানাচ্ছে। এই স্বপ্ন দেখা অবধি তার কিছুতেই মনে শান্তি নেই। রাজ্য পরিচালনে তার মোটেই মন বসছে না, এমনকি আত্মীয় পরিজন, স্ত্রী, পুত্র, কন্যাদের প্রতিও তার আপন বুদ্ধি যাচ্ছে না। যার পিতা নরকে পতিত, তার ঐশ্বর্য রাজ্য লাভ নিরর্থক, এই মনে করে রাজা একদিন সভাস্থ ব্রাহ্মণ পণ্ডিত ও মুনিদের ডেকে বললেন, হে পূজ্যগণ, আপনারা এমন কোনো বিধান বলুন যার দ্বারা আমি আমার পিতৃদেবকে নরক হতে উদ্ধার করতে পারি। তখন পণ্ডিত ব্রাহ্মণগণ বললেন, হে রাজন, পাশেই পর্বত মুনির আশ্রম, তিনি বর্তমান অতীত ভবিষ্যৎ জ্ঞাত আছেন, চলুন তার নিকট সকল বৃত্তান্ত বলা হোক। এই কথা শ্রবণ করে রাজা বৈখানস ব্রাহ্মণ পণ্ডিত প্রজাবৃন্দ সঙ্গে করে সমভিব্যবহারে পর্বত মুনির আশ্রমে গিয়ে মুনিকে প্রণতি জানালেন। মুনি তখন বললেন, হে রাজন, আপনি এবং আপনার প্রজাবর্গ কুশলে আছেন তো? রাজা বললেন, আপনার কৃপায় সবাই কুশলে, কিন্তু রাজ্যে ও ঐশ্বর্য থাকা সত্ত্বেও আমার এক মহাবিঘ্ন সম্মুখে উপস্থিত হয়েছে। এই বিঘ্ন নিরাকরণের জন্য আপনার নিকট এসেছি। রাজার বাক্য শ্রবণ করে মুনি ধ্যানস্থ হলেন। মুনি বললেন, আপনার পিতা ভীষণ কামাচারী ছিলেন, তাই এই অধোগতি হয়েছে। সুতরাং তার উদ্ধার নিমিত্ত আপনাকে অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষীয় একাদশী ব্রত পালন করতে হবে। আপনার অর্জিত সকল পুণ্য আপনার পিতার উদ্দেশ্যে সমর্পণ করতে হবে। সেই সকল পুণ্যের ফলে আপনার পিতা নরক হইতে উদ্ধার পাবে। মুনিবরের আদেশ ও নির্দেশ পেয়ে রাজা তার রাজ্যে ফিরে এসে যথাবিহিত একাদশী ব্রতাচরণ করেছিলেন। পিতা তখন পুত্রের পুণ্য প্রভাবে নরক হতে উদ্ধার হয়ে ঊর্ধ্ব লোকে গিয়ে পুত্রকে আশীর্বাদ করলেন। হে রাজন, এই রূপ নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করলে তার সকল পাপ দূর হয়, এমনকি তার নিজজন যদি নরকে বাস করেও থাকে, সেই পুণ্য প্রভাবে ভগবত ধামে গমন করে।